हेलो बच्चों, गुड मॉर्निंग and welcome to my channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic of calorimetry. I hope my all प्यारे बच्चों are okay. তো যাই হোক, আজকে আমরা 51তম লেকচারে ক্যালোরিমিতি অধ্যায়ে একটা টপিক যেটাকে বলা হয় স্পেসিফিক হিট और স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা কি, তার একক কি, তার মাত্রা কি, রাশি কি, অ্যান্ড এটসেট্রা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু শর্ট ডিসকাস করব। চলো শুরু করা যাক। আমাদের যে চ্যাপ্টার তার নাম হচ্ছে গিয়ে ক্যালোরি মেট্রি और कैलोरी और कैलोरी মিতি। এবং আজকের টপিকটি হচ্ছে গিয়ে स्पेसिफिक हीट और स्पेसिफिक हीट कैपेसिटी। स्पेसिफिक हीट कैपेसिटी আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা। তো যাই হোক, এই আপেক্ষিক তাপটা কি? প্রথমত যদি বলা হয় আপেক্ষিক তাপ কি, হোয়াট ইজ স্পেসিফিক হিট? স্পেসিফিক হিট is a heat which absorbed or released by an object at per unit increasing temperature or decreases temperature and per unit mass. So if we write the definition of specific heat, then we can write, if we write the definition of specific heat, then we can write কোনো বস্তুর প্রতি একক ভরের উষ্ণতা একক পরিমাণ
একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো, যদি এটাকে আমরা এক্সপ্লেইন করি, জাস্ট বিষয়টাকে আমরা একটু আরো খুব সিগনিফাই করার চেষ্টা করি। ধরা যাক m ভরের কোনো বস্তুর উষ্ণতা m ভরের কোনো বস্তুর আপেক্ষিক তাপ S ও উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস স্মল টি হলে ওই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ H is equals to MST। সুতরাং গৃহীত বা বর্জিত তাপ H is equals to বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি হ্রাস বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস স্মল টি। আমরা এটা জানি যে কোনো একটা বস্তু, ধরে নাও আমরা বললাম একটা পাত্রে কিছু পরিমাণ ওয়াটার আছে, যার ভর m, যার আপেক্ষিক তাপ s। আমরা জানি জলের আপেক্ষিক তাপের কত 1 এবং এই জলের উষ্ণতা আমরা বৃদ্ধি করলাম T is equals to ধরুন 5 ডিগ্রি বৃদ্ধি পেল, ধরুন 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলো, অর্থাৎ 5 ডিগ্রি বৃদ্ধি পেল। অথবা 20 ডিগ্রি থেকে 15 ডিগ্রি হয়ে গেল, তাহলে 5 ডিগ্রি হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাস। তাহলে এই উষ্ণতা যা ছিল তার থেকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে এটাকে কি করতে হবে, তাপ দিতে হবে। সেই গৃহীত তাপ বা বর্জিত তাপ কি হবে, বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের যে গৃহীত বা বর্জিত উষ্ণতা যেটা থাকবে, যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ হবে বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধির গুণফলের সমান। তাহলে এখানে আপেক্ষিক তাপ কোনটা, S। তাহলে S এর ডেফিনিশন হিসেবে আমরা এখানে কি বলতে পারি, যেখানে ছিল আমরা কি জানি যে গৃহীত বা বর্জিত তাপ যদি H হয়, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে
সুতরাং আমরা বলতে পারি যে S is equals to H by mt। যদি আমরা ইকুয়েশন নম্বর 1 দেই, so from equation 1, so from equation 1 we get 1 নং থেকে আমরা পাই S is equals to H by mt, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এখানে যখন m is equals to 1, p is equals to 1, তাহলে s is equals to h when this information m is equals to 1 gram or 1 kg or 1 pound, p is equals to 1 degree Celsius or 1 degree Fahrenheit or 1 Kelvin and etc. CGS দিতে পারি আমরা, তাহলে এটাকে আমরা গ্রাম বলতে পারি, কেজি বলতে পারি, পাউন্ড বলতে পারি, তারপরে তোমার হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, কেলভিন বলতে পারি, আর হচ্ছে তোমার ডিগ্রি ফারেনহাইট বলতে পারি এটসেট্রা। সেক্ষেত্রে আমরা s ইকুয়াল টু h পাবো। এখানে আপেক্ষিক তাপের সংজ্ঞা সেটাই বলা আছে, যখন ভর a1 হবে এবং t1 হবে তখন সেই বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে, যে গ্রহণ বা বর্জন সেটাই হচ্ছে তোর আপেক্ষিক তাপ। তাহলে কোনো বস্তুর প্রতি একক ভরের এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, আমরা বৃদ্ধির জন্য দেখলাম, হ্রাসের জন্য বলতে পারি। তাহলে কোনো বস্তুর প্রতি একক ভরের, যখন ভরের পরিমাণ 1 হবে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন ঘটাতে হয় সেই পরিমাণ তাপের নামই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। তাহলে স্পেসিফিক হিট কি হলো? তাহলে আমরা বলতে পারি যে বস্তু দ্বারা গৃহীত তাপই হচ্ছে কি, যদি একক ভরের বস্তু থাকে এবং একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঘটে তাহলে সেই বস্তুটি যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করেছে সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। তাহলে এটাকে যদি আমরা একটু, তাহলে আপেক্ষিক তাপের একক কি হবে? ইউনিট অফ স্পেসিফিক হিট, ইউনিট অফ স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট। তাহলে আমরা আপেক্ষিক তাপের একক দেখি। এখান থেকে আমরা কয়েকটা বিষয় বলি, যেমন তোমাকে একটা জিনিস বলি যে লোহার, ধরুন আমরা বললাম যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? পরীক্ষায় ধরনের একটা প্রশ্ন আসলো যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? অর্থাৎ বলতে হবে 1 গ্রাম তামার কোনো একটি ব্লক বা কোনো একটি বস্তু, 1 গ্রাম তামার উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য, 1 ডিগ্রি বৃদ্ধির জন্য, 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য ওই তামাতে 0.09 ক্যালোরি তাপ দিতে হবে। অথবা 1 গ্রাম তামাকে, 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য ওই তামা থেকে 0.09 ক্যালোরি তাপ শোষণ করে নিতে হবে বা বের করে দিতে হবে, কারণ এটা কিন্তু তাপের একক ক্যালোরি। তাহলে আমরা কি দেখলাম? কত পরিমাণ তাপ সেটাই বলতে হবে। প্রতি একক তামার জন্য প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে এত পরিমাণ তাপ দিতে হবে, প্রতি একক তামার জন্য প্রতি একক উষ্ণতা হ্রাসের জন্য এত পরিমাণ তাপ বর্জন করতে হবে। তার নামই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি দেখি the specific heat কি আসলো? the specific heat আমরা আপাতত দেখলাম the specific heat of an object is defined as the mass per unit and per unit increases or decreases temperature for the object is known as in the absorbed temperature or released temperature. Absorbed or released heat is known as the specific heat or specific heat capacity, আপেক্ষিক তাপ অথবা আপেক্ষিক তাপ গ্রাহিতা। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ইউনিট দেখার চেষ্টা করি, ইউনিট কি আসবে এখানে দেখে নাও তোমরা, যে আপেক্ষিক তাপের একক কি আসবে। তাহলে আমরা দেখলাম যে আপেক্ষিক তাপটা কি অ্যাকচুয়ালি, যে আপেক্ষিক তাপটা নির্দেশ করছে অ্যাকচুয়ালি, যে আমরা জানি যেহেতু আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ H is equals to mst, বা ওই বস্তুর আপেক্ষিক তাপ যদি S হয় তাহলে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের গুণফলের অনুপাত। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ইউনিট যদি লিখি এখানে আপেক্ষিক তাপের ইউনিট, the unit of specific heat, আপেক্ষিক তাপের একক যদি আমরা দেখি তাহলে আপেক্ষিক তাপের একক কি আসবে এখানে? আপেক্ষিক তাপের একক আমরা বলতে পারি যে
at CGS system প্রথমত যদি আমরা দেখি at CGS system আমরা কি বলতে পারি আমরা যে H is equals to যেমন তাপের একক সিজিএস তে ক্যালোরি, ভরের একক সিজিএস তে গ্রাম এবং উষ্ণতা বৃদ্ধির একক সিজিএস তে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের একক সিজিএস তে ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি যে ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এসআই তে আমরা লিখতে পারি এটাকে যে S is equals to এটা কি আসবে জুল পার কেজি পার কেলভিন। তাহলে জুল কেজি ইনটু কেলভিন। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে জুল পার কেজি ইনটু কেলভিন ইনভার্স। এবং এফপিএস তে আমরা কি লিখতে পারি at এফপিএস সিস্টেমে আমরা বলতে পারি যে আপেক্ষিক তাপের একক আমরা জানি তাপের সিজিএস পদ্ধতির একক ক্যালোরি, এসআই তে জুল এবং এফপিএস তে বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট এবং এফপিএস তে ভরের একক কি পাউন্ড বা যেটাকে এলবি দিয়ে প্রকাশ করা হয় পাউন্ড এবং উষ্ণতার একক কি ডিগ্রি ফারেনহাইট। দ্যাট মিন্স উই ক্যান রাইট দ্য বিটিইউ পার pound per degree Fahrenheit. So this is the unit of specific heat at different system, either CGS system, SI system or FPS system. আচ্ছা, এবার আমরা যদি দেখি এখানে যে আপেক্ষিক তাপটা কি, আপেক্ষিক তাপ হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ আপেক্ষিক তাপের কোনো রকম দিক বা অভিমুখ নেই। সো আপেক্ষিক তাপ একটা স্কেলার রাশি। The specific heat is a scalar quantity since its value only no direction or orientation present. No direction or orientation present. তো এই হচ্ছে আপেক্ষিক তাপ। যদি আমরা তোমাকে একটা एग्जांपल হিসেবে যদি বলি যে what do you mean the specific heat capacity of copper is 0.09. কপারের আপেক্ষিক তাপ 0.09 বলতে কি বোঝো? The specific heat of copper is defined as the per unit mass and per unit increases temperature it will receive the heat is 0.09 calorie. তাহলে এটা আমরা সংখ্যাটা হচ্ছে আমরা লিখতে পারি এত ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? আমরা এটা বলতেই পারি যে প্রতি একক কপারের প্রতি একক ভরের মানে একক ভরের বা 1 গ্রাম ভরের কপারের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে কপারকে 0.09 কেলভিন তাপ দিতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে ক্যালোরি তাপ দিতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি ধরুন একটা কপারের দণ্ড, ধরুন এটা একটা কপার দণ্ড, সেই কপার দণ্ডের উষ্ণতা এখন এই কপার দণ্ডের ভর হচ্ছে 1 গ্রাম। এখন এর উষ্ণতা আছে ধরুন তোমার যে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে 1 গ্রাম তো রয়েছে, উষ্ণতা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস করতে গেলে একে কিছু তাপ দিতে হবে। সেই তাপের পরিমাণটা কত? 0.09 ক্যালোরি। সেটা নাম হচ্ছে তাপ কপারের আপেক্ষিক তাপ। আচ্ছা, যদি এমনটা করা হয় 25 থেকে 24 নিয়ে আসা হয় তাহলে এতটা তাপ এখান থেকে বের করতে হবে। তাহলে কপারের আপেক্ষিক তাপ বা এটাকে বলা স্পেসিফিক হিট
অর হিট ক্যাপাসিটি, তো কতটা তাপ ধরে থাকতে পারে। ঠিক আছে, যদি আমরা সিজিএস সিস্টেমে আপেক্ষিক তাপের সংজ্ঞা বলতে চাই যে দ্য স্পেসিফিক হিট, যে তোমার সিজিএস সিস্টেমে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পদার্থের আপেক্ষিক তাপ। সেই আপেক্ষিক তাপের মান কত, সেই আপেক্ষিক তাপের একক কি, যে হচ্ছে গিয়ে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই সাইডে আমরা কি বলবো, এই সাইডে আমরা বলবো 1 কেজি ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় জুল পার কেজি পার কেলভিন। এবং এফপিএস আমরা কি বলবো, যে 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় বিটিইউ অর ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা আমরা এপিএস তে বলতে পারি। যদি একটা সংখ্যা এখানে যেমন ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস থাকলে, এখানে যদি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস না থাকে, কোনো একটা বস্তুর আপেক্ষিক তাপের সংখ্যা ধরনের তোমার লেখা আছে এক্স জুল পার কেজি পার কেলভিন, তাহলে কি বলতে হবে যে 1 কেজি, ধরো এটা কি লেখা আছে তোমার হচ্ছে গিয়ে লোহার আপেক্ষিক তাপ এক্স জুল পার কেজি পার কেলভিন বলতে কি বলো, যে 1 কেজি লোহার উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য এক্স জুল তাপ দিতে হবে। ধরো না আমরা বলা আছে এখানে কি তোমার এক্স, এটা তো লোহার ক্ষেত্রে দেখলাম আমরা বলা আছে এক্স বিটিইউ এলভি ইনভার্স এবং ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, যে লোহার আপেক্ষিক তাপ এক্স বিটিইউ পার পাউন্ড পার ডিগ্রি ফারেনহাইট বলতে কি বোঝো, তাহলে তোমাকে বলতে হবে যে 1 পাউন্ড ভরের কোনো লোহার উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করার জন্য এক্স বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট তাপ দিতে হবে। জাস্ট নামকরণটা একটু চেঞ্জ করতে হবে, 1 ক্যালোরি তাপ দিতে হবে এমন কোনো মানে নেই, এত ক্যালোরি তাপ দিতে হবে তার কোনো মানে নেই, যে এত জুল তাপ দিতে হবে প্রতি গ্রাম প্রতি কেজির জন্য, প্রতি ক্যালভিনের জন্য, প্রতি পাউন্ডের জন্য, প্রতি ডিগ্রি ফারেনহাইটের জন্য। সেটা হচ্ছে তোমার এক্স বিটিইউ বা এক্স জুল বা সামথিং ক্যালোরি অ্যান্ড এক্সেট্রা। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের সেই স্পেসিফিক হিট বা তোমার আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপগ্রাহিতা সম্পর্কে একটা ছোট্ট আমরা ধারণা তুলে ধরলাম। পরবর্তী নেক্সট লেকচারে বা 52তম লেকচারে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে তোমার হিট ক্যাপাসিটি না, থার্মাল ক্যাপাসিটি অ্যান্ড ওয়াটার ইকুইভ্যালেন্ট। থার্মাল ক্যাপাসিটি মানে কি, তাপগ্রাহিতা, আর হচ্ছে গিয়ে ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে জলসম্য। তো তাপগ্রাহিতা এবং জলসম্য কি, তাদের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী লেকচার সিরিজে নিয়ে আসছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।